হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা শুরু করেছি আজকে রান্নাঘর থেকে। ওইদিকে আলু সেদ্ধ করে নিয়েছি আর বেগুন ভেজে নিয়েছিলাম, সেটাও আলুর সঙ্গে মেখে নিচ্ছিলাম। আর তারপর দেখো টমেটো সেদ্ধ করে ওটাও মেখে নিয়েছি। আসলে এটা বানাচ্ছিলাম হচ্ছে একটা ভর্তা। তো শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, রসুন ভেজে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে লেবু দিয়ে ভর্তাটা আর কি মেখে নিচ্ছিলাম। আর রান্নাতে হচ্ছিল ডিমের ঝাল। তো দেখো ডিমগুলোকে ভেজে নিয়েছি, কষা কষা করেই করব। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এসবই দিয়ে দিয়েছি। তো ডিম কষা করছিলাম আর কি। তো এইসবই আজকে রান্না হচ্ছিল। তো আমার খিদে পেয়েছিল অনেকটা, তো সেই জন্য ভাবলাম একটু মুড়ি খাবো। তাই জন্য দেখো মুড়ি নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি শসা কুচি আর গাজর কুচি নিয়েছি, আচার নিয়েছি। আর আগের দিন যে আলু বাদাম দিয়ে আলুটা ভাজা করেছিল, মিষ্টি পাঁপড় ভাজা করেছিল, সেইগুলো ছিল, সেইগুলো একটু একটু করে নিয়ে নিয়েছি। আর তারপরে ভাবলাম চলো মুড়িটা মেখে একটু খাওয়া যাক। তাই অল্প করেই আর কি একটু মুড়ি নিয়েছি, খুব বেশি নয়। আর দারুণ টেস্টি হয়েছিল মুড়িটা। আর তারপরে দেখো এখন বেজে গেছে হচ্ছে দুপুর 2, মানে চিকুর স্কুল থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে। তো আমি সোনামার কাছেই ছিলাম, আর মিষ্টি এসেছিলো হচ্ছে ছাদের মধ্যে কাপড় তুলতে, সোনামায়ের কাপড় নিতে। তো ও গিয়ে বলল যে ছাদে নাকি হনুমান এসেছে। তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আর এই যে দেখো বসে বসে কলা খাচ্ছে। আর ও কিন্তু একাই নয়, অনেকে এসেছে। আমি যাওয়ার পরে তো দেখলাম 6-7 জন এরকম ছিল। তো অনেকজনই এসেছে আর কি। দেখো ওই ছাদে বসে আছে, আর এদের একটা মানে কিছু গাছ লাগানো ছিল এখানে, তো একটা গাছ ভাঙছিল আর কি বসে বসে। এরকম করছিল প্রায় আধ ঘন্টার ওপর আমি ছাদের মধ্যে ছিলাম, আর ওদের তাণ্ডব দেখছিলাম। সবাই মিলে অনেক মজা করছিল কিন্তু। শেষ পর্যন্ত ওরা ছিল ওই বিকেল 4:30 এরকম টাইম পর্যন্ত ওরা ছিল। আর তারপরে আমাদের ঘরের ভেতর দিয়েও কিন্তু ঢুকে এসেছিলো। এখন তো আমি ছাদে এসে পাশের বাড়ির ছাদে আছে, সেগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। তারপরে ওরা কিন্তু ঘরের ভিতর দিয়েও এসেছিলো, আর ওই পাশের বাড়ি থেকে নারকেল চুরি করে নিয়ে এসেছে। পড়ে যাচ্ছে বেকার। পরীকে দেখতে গেছে, তোমাদের জানলে পড়ি এলো না, আর সবাই এসছে। ওই দিয়ে হনুমান খেলা দেখাচ্ছে, হনুমান খেলা, বান্দর খেলা দেখাতে আসে না সেরকম। এই দেখো একটা ওর ভাই, 4টা হনুমান। আর এই দেখো একটা, এই যে একটা হনুমান, আমাদের সোনা হনুমান। ও তো নিতে পারছে না তোর কাছ থেকে, ও নারকেল ছেড়ে বিস্কুট খাবে সুগার। বান্দরের মুখ সাদা হয়। বান্দর সেই খেলা দেখাতে আছে না ওইগুলো, না না আছে। তোর কাছ থেকে কিভাবে নেবে ও এত দূর থেকে? ওই দূরে একজন বসে কি খাচ্ছে? নারকেল। না না নারকেল নয়, কোনো টোস্ট মনে হয়। না ওর হাতে আছে তো দুটো, কি করে নেবে? আবার তো ওইটা তো নিয়ে নিল না, ওটা খাক এখন। পা দিয়ে মাথা চলছে, হাতগুলো তো বন্ধ বিস্কুটে, কি করবে তা? ওই দুটো খেতে তো পারছে না, তুই এই হাতে তো দিয়েই যাচ্ছিস একটার পর একটা। বান্দরকে আমি পুষবো। বান্দর একটা ছিল রে আমাদের বাড়িতে বলে, আমি তখন এখানে থাকতাম না। আমি দেখেছি গাড়িতে করে নিয়ে গেছিল তোর বাবারা। ওদের এই হাতটা খালি হয়ে গেছে। হাত আবার তো হাত বন্ধ হয়ে গেল, দাঁড়া। ওই দিদি লিখছে, তুই হাতটা করে দৌড়েছে। না না চলো। বান্দর বান্দর হনুমান, হনুমান মাংকি,
মাঙ্কি হ্যান্ডশেক করবে ও যে চড়িয়ে দেয় এবার পালিয়ে গেল দিচ্ছে টাটা করে দিয়েছে তাহলে আর কিছু দিবে না ও দেখো ওখানে বসে খাচ্ছে হ্যাঁ ওই আমি দেখি ও নিতে এসছে ও চাইতে এসছে ও খেলো তখন থেকে দেখলো দেখছে এ তো দিচ্ছে এবারে এলো হ্যাঁ তুই তখন থেকে দিচ্ছিলিস ও ওখান থেকে দূর থেকে দেখেছে একটা দে একটা করে দে একটা করেই দিব ওরে তো তুই পাগলা এ ছোট বাচ্চা ভয় আসতে পারছিল না ও খাচ্ছিল তো দিয়ে ভয় আসতে পারছিল না দিয়ে ও তখন থেকে দেখছে দিয়ে ও চলে গেল এবার এসে তোকে চাইছে আরে ভয় লাগে না লাফাই যে একটা দিদে না ওরা লাফাতে পারে এনে এনে এনাও বলো এনাও এনাও একটা নাও আর নিতে পারবে না কি জায়গা আছে আর তারপরে দেখো ও কেমন দোল খাচ্ছে দোলনার মধ্যে বসে বসে। তো বন্ধুরা আজকের ব্লগটা এভাবে কাটলো। তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।